শুক্রবার ৫ জন বাংলাদেশিকে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। লিটন দাস, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মেহেদী মিরাজদের সাথে সেই তালিকায় নাম রয়েছে সাকিব আল হাসানেরও। আর এই খবরের রেশ কাটতে না কাটতেই আরেক লিগে নাম উঠল সাকিবের। ইতিমধ্যেই দলটার হয়ে তিনি মাঠে নেমে পড়েছেন প্রস্তুতি নেয়ার জন্য। মেজর লিগ ক্রিকেটের চলমান আসরে খেলার জন্য এমআই নিউ ইয়র্ক দলে যোগ দিয়েছেন আল হাসান। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাতে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সাকিবের যোগ দেওয়ার খবর অ্যানাউন্স করে এই ফ্র্যাঞ্চাইজি। সাবেক টাইগার ক্যাপ্টেনের প্র্যাকটিসের ভিডিও পোস্ট করে ক্যাপশনে তারা লিখেছে, এম গাজানফারের জন্য আমাদের সাময়িক রিপ্লেসমেন্ট চলে এসেছে। দলে স্বাগতম সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ খেলার জন্য নিউ ইয়র্ক টিমের আফগান ক্রিকেটার মোহাম্মদ গাজানফার চলে যাবেন তাদের ক্যাম্প ছেড়ে। আর তারই সাময়িক বিকল্প হিসেবে সাকিবের সাথে চুক্তি করেছে দলটি। এদিকে শুক্রবার এলপিএল খেলার জন্য বিসিবি থেকে সাকিবের নো অবজেকশন সার্টিফিকেট মঞ্জুর হওয়ার পরপরই একটা প্রশ্নের অবতারণা হয়েছে কারো কারো মনে। দীর্ঘদিন যাবৎ বিসিবির সেন্ট্রাল কন্ট্রাক্টে নেই সাকিব আল হাসানের নাম। তাহলে কিভাবে এবং কেন বোর্ড থেকে এনওসি নিতে হয়েছে তার? এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতিমালাই বা কি? বিষয়টি বিস্তারিত জানতে ক্রিক ফ্রেন্সি থেকে যোগাযোগ করা হয়েছিল বিসিবি ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিসের সঙ্গে। বাংলাদেশ টেরিটরি থেকে যে কোনো অ্যাক্টিভ প্লেয়ার যদি বিশ্বের কোনো জায়গায় খেলতে চায় তার এনওসি লাগবে। এমনকি প্রাক্তন ক্রিকেটাররা যদি লিজেন্ড ক্রিকেটও খেলতে চায় তাদেরও বিসিবি থেকে এনওসি নেওয়া আবশ্যক। বৈশ্বিক যে কোনো টুর্নামেন্টে গেলেই বিসিবির এনওসি লাগবে। অনেক জায়গা থেকে আবার শোনা গেছে বাংলাদেশের কোনো ক্রিকেটার জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর নির্দিষ্ট সময় পর্যন্ত বোর্ডের এনওসি নিতে হয়, এরপরে আর এটির প্রয়োজন পড়ে না। তবে এমন কিছুর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন শাহরিয়ার নাফিস। না, প্রাক্তন ক্রিকেটারদের কেউ যদি কোনো ইনভাইটেশনাল টুর্নামেন্ট খেলতে যায় সেটার এনওসি দিতে কিছু ক্ষেত্রে শিথিলতা থাকতে পারে, তবে কারেন্ট যে কোনো ক্রিকেটারকে এনওসি নিতেই হবে। সাকিব আল হাসান সবশেষ কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন আইএল টি20-তে। আরব আমিরাত ভিত্তিক এই টুর্নামেন্টের সবশেষ আসরে এমআই এমিরেটসকে ফাইনালে তুলতে তার গুরুত্বপূর্ণ অবদানও ছিল। আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল সেটআপের আরেকটা দল এমআই নিউ ইয়র্কের হয়ে এবার তাকে খেলতে দেখা যেতে পারে একদিনের মাথাতেই। ২১ জুন বাংলাদেশ সময় ভোর 6:30টায় ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে ডালাসে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে তার দল। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।